আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে নিজের মোবাইল দিয়ে পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন। হ্যাঁ গাইস, এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। আপনারা যে নর্মালি কোনো স্টুডিওতে যান তো 100 থেকে 200 টাকা নর্মালি চার্জ করবে, আর আপনি এই কাজটি নিজের মোবাইলে একদম ফ্রিতে করতে পারবেন। তার জন্য এই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই ভিডিওটি একটু যদি হেল্পফুল হয় তো একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো বন্ধুরা, মোবাইল দিয়ে ছবি তৈরি করার জন্য প্রথমে আমরা মোবাইলের যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমরা লিখব টিএস ফটো স্টুডিও। ঠিক আছে, তোমরা কিন্তু স্পেলিংটা ভালোভাবে দেখে নাও। এটাকে এখানে আমরা সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর দেখো প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে টিএস স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নিবে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এরকম কিছু ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এখানে দেখতেই পাচ্ছ টিএস স্টুডিও অ্যাপ্লিকেশনটির নাম। তো যেহেতু আমরা ইন্ডিয়ার করব তার জন্য প্রথমে দেখো 10 কপিস পাসপোর্ট ফটো 4x6 পেজ এই যে রয়েছে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ইমেজ অপশন, আমাদের 3টে অপশন দিয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে এখানে বলছে শুধু একজনকারী হবে। ঠিক আছে, মানে শুধু 1 পার্সনের কিন্তু তোমরা কিন্তু এখানে করতে পারবে। এবং দ্বিতীয় নম্বরে বলছে সিলেক্ট টু ডিফারেন্ট পার্সন অফ ইমেজ, মানে তোমরা কিন্তু দুজনের ছবি কিন্তু একসাথে কিন্তু এখানে মানে এডিটিং করতে পারবে। এবং 3 নম্বরে বলছে 5 জনের। তো যেহেতু আমরা একজনের করব তার জন্য প্রথমে অপশনে ক্লিক করব। প্রথমে অপশনে ক্লিক করার পর এখানে প্লাস বাটনে একবার ক্লিক করব। এবার প্লাস বাটনে ক্লিক করলেই তোমাদের গ্যালারি থেকে তোমরা যেই ছবিটা করতে চাও এডিটিং, সেই ছবিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো দেখো আমি যে কোনো একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি। ছবিটা নিয়ে নেওয়ার পরে তোমরা এখান থেকে সব কিছু সেট করে নেবে। সেট করে নেওয়ার পর একটু জুম আউট জুম ইনটা ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে ক্রপ বলে একটা বাটন রয়েছে। তো এই ক্রপ বাটনে একবার ক্লিক করবে। যখনই এই ক্রপ বাটনে ক্লিক করবে তোমাদের সামনে নিচে দেখো এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যান্ড স্যাচুরেশন 3টি অপশন রয়েছে। তো তোমরা ব্রাইটনেসকে এখানে কম বাড়া করতে পারো। আমি রেকমেন্ড করবো তোমরা একটু কমিয়ে দাও, তাহলে তোমাদের ছবিটা শ্যাডোটা ভালো আসবে। ঠিক আছে, এবং কন্ট্রাস্টটা কিন্তু তোমাদের এখান থেকে তোমরা বাড়াতে বা কমাতে পারো। তো আমি রেকমেন্ড করবো কন্ট্রাস্ট তোমরা হাত দিবে না। ঠিক আছে, এবং স্যাচুরেশন যে রয়েছে মানে ফটোর যে কালার, সেই কালারটা তোমরা কিন্তু হালকা মানে কমিয়ে দাও, কারণ তাহলে ন্যাচারালি ফটো মনে হবে। তো এটা করার পর জাস্ট নেক্সট এই যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করলেই দেখো তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে এবং এখানে ক্রিয়েট কপি যে রয়েছে এই ক্রিয়েট কপিতে একবার ক্লিক করব। তো ক্রিয়েট কপিতে ক্লিক করে দিয়েছি। দেখো গাইজ, বুম, তোমাদের সামনে অনেকগুলো ছবি কিন্তু এখানে অলরেডি ফটোকপি সাইজে চলে আসলো। এগুলো শুধু তোমাদের কম্পিউটারে গিয়ে প্রিন্ট আউট করতে হবে। তো যেটা করা খুবই সহজ কাজ, আর তোমাদের কিন্তু মোটামুটি এখানে 1 থেকে 150 টাকা বেঁচে গেল। তার জন্য অবশ্যই এই ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। দেখো এটা করার পর এটাকে সেভ করবে। তো সেভ করার জন্য দেখো এখানে সেভ বাটন রয়েছে, এখানে একবার ক্লিক করবে। তো দেখো ফাইল সেভড, মানে আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে। এটা দেখার জন্য এই যে ভিউ রয়েছে এই ভিউ বাটনে একবার ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারি খুলে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্যালারিতে কিন্তু এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, জুম করে তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই তোমরা প্রিন্ট আউট করে বের করে নিবে। ঠিক আছে, তো আশা করি গাইজ তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি একটু যদি হেল্পফুল হয়ে থাকে তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।